হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে চলে আসলাম কিছু ট্যাপিং এক্সারসাইজ নিয়ে। যে এক্সারসাইজগুলো সাধারণত নার্ভের সমস্যা থাকলে বেশি কাজে লাগে, সেগুলো যাদের নার্ভের সমস্যা আছে, হাত পা ঝিমঝিম করে, কিছু ধরে রাখতে পারে না, হাতে ব্যালেন্স পায় না, আঙুল ঠাঙুল কাঁপে এবং পায়ের মধ্যে শিরশির করে, অনেক সময় লোমকূপ দাঁড়িয়ে যায়, শরীরের মধ্যে একটা নানা রকম অস্থিরতা দেখা দেয়। এসব থেকে যদি নিজেকে একটু দূর করা যায়, শরীরে সুস্থতা ফিরিয়ে আনা যায় এবং ব্লাড সার্কুলেশন ঠিক করা যায়, তার জন্য এই ট্যাপিং পদ্ধতি খুবই উপকারী একটা এক্সারসাইজের মধ্যে পড়ে, যেটা সারা শরীর মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সব জায়গায় ট্যাপ, আর নিজের হাত দিয়ে নিজেকে ট্যাপ ট্যাপ করতে হবে। আর ব্যাক সাইডে তো করা যায় না, ব্যাক সাইডের জন্য একটু মাসাজ পদ্ধতি আছে, সেটাও দেখিয়ে দেব। বিভিন্ন মানে স্টুল আছে যেসব দিয়ে ব্যাক সাইডে করা যায়, সেগুলো এখানে আছে, সেগুলো দিয়েও করা যায়। তাছাড়া হাত দিয়েও করা যায়। আমি হাত দিয়ে প্রথমে দেখিয়ে নিই, তারপর বিভিন্ন স্টুল দিয়ে কীভাবে করা যায় সেটা একটু দেখাবো। আর তাছাড়া আমরা যে স্নান করি বা তেল মাসাজ করি বা গায়ে সাবান দিই, এগুলো একটা শরীরের ওপর এক্সারসাইজেরই কাজ করে, যেটা ট্যাপিং না হলেও মাসাজ পদ্ধতির কাজ করে। আমরা যখন স্নান করে গা হাত পা টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে মুছি, সেটাও একটা শরীরের ওপর ব্লাড সার্কুলেশনকে সঠিক করে। তবে প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি আছে। যখন আমরা গা হাত পা মুছবো বা তেল মাসাজ করব, তখন আমরা একটা নির্দিষ্ট দিকে সেগুলোকে নিয়ে যাব। যেমন আমরা যখন গায়ে জলটা ফেলবো এরকম করে ফেলবো, যখন আমরা মাসাজটা করব এরকম করেই করব, এরকম করেই করব, এরকম এরম 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 সহজে না করাই উচিত, তাহলে লোমকূপের উপরটা চাপ পড়ে। সবসময় একটা সাইড দিয়েই যেতে হবে, একটা সাইড দিয়েই যেতে হবে, দু হাতেই একটা সাইড দিয়েই যেতে হবে। যখনই মাসাজ করবো একটা সাইড দিয়েই যেতে হবে। পায়ে যখন মাসাজ করব, পায়ে যখন নিয়ে আসবে একটা সাইড দিয়েই যেতে হবে। ওপর থেকে নিচ করলে নিচে, বা নিচ থেকে ওপরে করলে ওপরে, হাত উঠিয়ে উঠিয়ে আবার ওপরে, হাত উঠিয়ে উঠিয়ে আবার ওপরে, এগুলোই আছে। তাছাড়া পায়ের আঙুল থেকে শুরু হয় ট্যাপিং পদ্ধতি। চাপ দিতে দিয়ে প্রেশার দিতে হবে, ট্যাপ ট্যাপ করে প্রেশার দিতে হবে, নিয়ে আসতে হবে। কেননা আমাদের এসব জায়গায় আমাদের শরীরের বিভিন্ন ইন্টারনাল যেসব পার্টসগুলো রয়েছে, প্রত্যেকটার পয়েন্ট রয়েছে, যেটাকে আকুপ্রেশার পয়েন্ট বলা হয়, যেগুলোতে চাপ দেওয়া যায়। তারপরে এগুলোকে আঙুল দিয়ে দিয়ে প্রত্যেকটা আঙুলের থেকে একদিক থেকে যেতে হবে, একদিক থেকে যেতে হবে। এক পায়ে হয়ে গেলে এরকম করে পায়ের চেটোতে হয়ে গেলে ওপরে করতে হবে, আঙুলটাকে এরকম করে ধরে আঙুলের ফিঙ্গার টপ দিয়ে এরকম করে ট্যাপ ট্যাপ করতে হবে, নিচে করতে হবে, ওপরে করতে হবে, হাত উঠিয়ে উঠিয়ে এনে এনে করতে হবে। এরকম করে এরকম, এরকম করে এরকম উল্টোপাল্টা করলে হবে না, একটা সাইড দিয়েই করতে হবে। নিচ থেকে আনলে নিচ থেকে এনে ওপরে এসে শেষ করে দিতে হবে। এক পা হয়ে গেলে আবার আরেক পায়ে প্রথমে আঙুল থেকে করব, প্রথমে পায়ের একদম ফিঙ্গার টপ থেকে করব টোয়ের, তারপরে নিচের দিকে চলে আসবে, তারপরে যেরকম একটা পায়ে করা হয়েছে সেরকম আরেকটা পায়ে করা হবে। মিনিমাম উপরে 5 বার করতে হবে, আবার নিচে 5 বার করতে হবে, আঙুলটা এরকম করে ধরে। এতে কি হচ্ছে, আঙুলের আকুপেশে এখানে হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের সাইনাস পয়েন্ট, ব্রেনের সাইনাস পয়েন্ট। যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনাস পয়েন্টও সেরে যায় এবং ব্লাড সার্কুলেশন ঠিক হয়। প্রত্যেকটা শিরা উপশিরা নার্ভে যাদের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী। তাছাড়া সকলের জন্যই উপকারী, কোনো অপকার নেই এতে। পায়ে হয়ে গেল, এবার হাতে তো এরকম করে মাসাজটা দেখালাম, একইভাবে করতে হবে। তাছাড়া হাতেও ট্যাপিং রয়েছে, এরকম করে আকুপাশে আঙুলগুলো এরকম করে নিচ দিয়ে 5 বার, গুনে গুনে নিচ দিয়ে 5 বার, নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে, আবার উপর দিয়ে 5 বার। এক হাত হয়ে গেলে আবার আরেক হাতে আঙুলগুলো টান করে রাখতে হবে। তারপর বডির পাশে পুরো চেস্ট থেকে শুরু করতে হবে,
চেস্ট থেকে শুরু করে বডির পাশে, এই পাশ থেকে পেছনে কিডনি পয়েন্টে, তারপরে ঘাড়ে, দুপাশে ঘাড়ে 5 বার করে, তারপরে পেছন দিয়ে ব্যাক সাইডে মাথার নিচটার থেকে শুরু করতে হবে। এটা ঘাড়ের এদিকটা হলো, কাঁধের হলো, এবার পুরো গলাটার দিক থেকে শুরু করতে হবে। তারপরে হাতের এগুলো, আঙুলের ফাঁকায় ফাঁকায়, এখানে আমাদের বিভিন্ন পয়েন্ট রয়েছে, চোখ, কান, নাক, গলা, ফুসফুস, কিডনি, থাইরয়েড, লাংস সব কিছু রয়েছে। সেই জন্য এগুলোকে প্রথম থেকেই ট্যাপিং করে ট্যাপ করতে হবে। তাছাড়া তো বিভিন্ন হাততালির মাধ্যমেও হয়, হাততালির মাধ্যমে এগুলো হয়ে থাকে, কিন্তু হাততালির মাধ্যমে এগুলো যেরকম হচ্ছে, কিন্তু এই ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে না। ফাঁকা জায়গাটার জন্য আমাকে থামটাকে ভিতরে ঢুকাতে হবে, আঙুলের থামটাকে ভিতরে ঢুকিয়ে এখানে চাপ দিতে হবে। এখানে আমাদের লাংস রয়েছে, হার্ট রয়েছে, এখানে আমাদের চাপ দিতে হবে, 2 হাতেই করে চাপ দিতে হবে। তারপরে মাথায়, কপালের দিকে, চোখের নিচে, কানে, এরকম প্রত্যেকটা ট্যাপিং পয়েন্ট আকুপ্রেশারের জন্য এক্সারসাইজ রয়েছে। আর আলাদা আলাদা পয়েন্ট তো রয়েছে আমাদের, চোখ, কান, নাক, সেগুলো তো আলাদাভাবে আমাদের প্রেশার করতে হয়। 4টে আঙুল নিচে দিয়ে ওপরের বুড়ো থামটা দিয়ে চাপ দিতে হয়। এসব আলাদা, ট্যাপিং আলাদা, আর আকুপ্রেশারের এই জিনিসগুলো আলাদা। এগুলো আমাদের পয়েন্ট যেখানে যেখানে আছে সেগুলো সিম্বল দিয়ে প্রেশার করতে হবে, একটা করে সিম্বল দিতে হবে আর প্রেশার করতে হবে। সেগুলো তো হলে এক একটা করে আলাদার উপর চাপ পড়লো, আর না হলেও আমরা যদি হাততালি দিই বা এরকম করে করি, এরকম করে, এগুলো বিভিন্ন আমাদের যেসব অর্গানগুলো রয়েছে ইন্টারনাল, প্রত্যেকটার উপর চাপ পড়ছে। আর যদি আমরা মনে করি যে আমাদের সমস্যা আছে, চোখে সমস্যা আছে, কানে সমস্যা আছে, কেউ কানে কম শুনতে পারে, বা চোখের সমস্যা আছে, এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য সেসব পয়েন্টগুলো বুঝে করতে হবে। সেরকমও অনেক আমার ইউটিউবে আমার ভিডিওগুলো, ঝর্ণা স্মাইলের সাবস্ক্রাইব করলে পরপর ভিডিওগুলো দেখলে বোঝা যাবে, সেরকম আমার দেওয়া আছে। চোখ, কান, নাক, গলা সব কিছু সম্বন্ধে দেওয়া আছে, দাঁত সম্বন্ধে দেওয়া আছে, চোখ সম্বন্ধে দেওয়া আছে, কানে কম শোনা সম্বন্ধে আমার করা হয়নি। কানে কম শোনা যারা অনেকে আছে, কানে কম শোনে, তাদের জন্য আমাদের যোগা প্রাণায়াম আছে, শ্বাসের মাধ্যমে করতে হয়। চোখের জন্য তো অনেক রকমই আছে। তারপরে মাথা, কপালের ব্যথার জন্য, সাইনাসের জন্য, তারপরে হার্ট, কিডনি, লাংস, এগুলোর জন্য তো বিভিন্ন পয়েন্ট রয়েছে, হাতে রয়েছে, পায়ে রয়েছে, এগুলো তো আছেই। পরপর ভিডিওগুলো দেখলে পরে সেগুলো বোঝা যাবে। প্রত্যেকটাই আমি ছোট ছোট করে অল্প অল্প করে দেখাই বা বলি, যাতে সহজে বুঝতে এবং সেভাবে করতে সকলেরই সুবিধা হয়। যারা ঘরে বসে করবে তাদের জন্য খুবই উপকারী এগুলো। আর তাছাড়া যদি কারোর গাইডেন্স নিয়ে কোনো সেন্টারে গিয়ে বা কারোর সাহায্যে করা হয়, যারা এসব বিষয়ে এক্সপার্ট, তাদের এক্সপার্টদের সাহায্য নিয়ে করলে তাদের তো কোনো কথাই নেই, তাহলে তারা সব বলেই দেবে। আর মোটামুটি আমি যেগুলো দেখাই সেগুলোর মধ্যেও অল্প করে দেখাই, যেহেতু চট করে ধরে নেওয়া যায় বা বারবার প্র্যাকটিস করা যায় এবং বোঝা যায়। আর কথাগুলো বলেই করি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, এখনকার মতো রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাই আমি করি। বাই, পরে আবার দেখা হবে।